জুলাইয়ের রাজপথে যে নারীরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, যাদের কণ্ঠে ছিল পরিবর্তনের শপথ, আজ তারাই প্রশ্ন তুলছেন নিজেদের গড়া রাজনৈতিক দল নিয়ে। জামাতের সঙ্গে জোট, এই এক সিদ্ধান্তেই কি ভেঙে পড়ছে জাতীয় নাগরিক পার্টির নারী নেতৃত্ব? জামাতে ইসলামের নেতৃত্বাধীন জোটে যাওয়ার সিদ্ধান্ত জাতীয় নাগরিক পার্টির ভেতরে তীব্র অস্বস্তি তৈরি করেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে ইতোমধ্যে দল ছেড়েছেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন। তাসনিম জারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়েছেন, আর তাজনুবা জাবিন জানিয়েছেন তিনি নির্বাচনে অংশ নেবেন না, তবে রাজনীতি ছাড়ছেন না। পদত্যাগ না করলেও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। এছাড়া নির্বাচনের সময় দলীয় কার্যক্রমে নিষিদ্ধ থাকার ঘোষণা দিয়েছেন আরেক যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জামাতের সঙ্গে আসন সমঝোতাকে আত্মঘাতী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। এই নারীরা সবাই জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণ নেতৃত্বের অংশ। তাদের অবস্থান নতুন রাজনৈতিক দল এনসিপির জন্য বড় ধাক্কা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা, কারণ আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনই এনসিপির প্রথম জাতীয় নির্বাচন। এনসিপি সূত্র জানায়, গত বৃহস্পতিবার দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় অনুষ্ঠিত এক বৈঠকে 6 নারী নেত্রী জামাত এনসিপি প্রায় চূড়ান্ত আসন সমঝোতা নিয়ে সরাসরি আপত্তি জানান। বৈঠকে তারা জামাতের সঙ্গে জোট হলে একযোগে পদত্যাগের হুমকিও দেন এবং বিএনপির সঙ্গে জোট অথবা একক নির্বাচনের পক্ষে মত দেন। এরই ধারাবাহিকতায় জামাতের সঙ্গে জোটের বিরোধিতা করে এনসিপির 30 নেতা লিখিতভাবে আপত্তি জানান। চিঠিতে বলা হয়, জামাতের রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে 1971 সালে তাদের ভূমিকা এনসিপির ঘোষিত আদর্শ ও গণতান্ত্রিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এছাড়া অভিযোগ করা হয়, জামাত ও তাদের সহযোগী সংগঠনের পক্ষ থেকে এনসিপির নারী নেত্রীদের বিরুদ্ধে অনলাইন চরিত্র হননের চেষ্টা চলছে। নারী নেত্রীদের একটি অংশ মনে করছেন, জামাতের সঙ্গে জোট হলে ভবিষ্যতে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ আরো কঠিন হয়ে পড়বে। এই প্রেক্ষাপটে জামাতের সঙ্গে আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জোটের সিদ্ধান্ত নির্বাহী পরিষদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, যারা বিরোধিতা করছেন আলোচনার মাধ্যমে তারাও দলের সিদ্ধান্তের সঙ্গে থাকবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই গণ অভ্যুত্থানের পর যে নতুন রাজনৈতিক বিকল্পের স্বপ্ন দেখা হয়েছিল, এনসিপির এই সিদ্ধান্ত সেই প্রত্যাশাকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষ করে নারী নেতৃত্বের প্রকাশ্য বিরোধিতা দলটির সাংগঠনিক ভিত ও জনসমর্থনে প্রভাব ফেলতে পারে। জুলাই গণ অভ্যুত্থান থেকে উঠে আসা নারীরা আজ যে প্রশ্ন তুলছেন, তা শুধু এনসিপির ভেতরের সংকট নয়, এটি নতুন রাজনৈতিক ধারার বিশ্বাসযোগ্যতার পরীক্ষাও। জামাতের সঙ্গে জোট এনসিপিকে কোথায় নিয়ে যাবে তা জানাবে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।